গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু ভিডিওটি বেশি করে কিন্তু শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, যাতে সবার কাছে এই আসল সত্য খবরটা যাতে পৌঁছে যায় তার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং ভিডিওটি যদি সত্যিই খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা গতকাল থেকেই এই আর্টিকেলটা এবং একটি ভিডিও প্রেস কনফারেন্স, ঠিক আছে, সেটি তোমরা নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিন্তু পড়েছো। তো কি বলা হয়েছে, আগামী সোমবার রাজ্য পুলিশে 12,000 নিয়োগের নাকি একটা বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন দীর্ঘদিন ধরে এই নিয়োগ আটকে থাকলেও অবশেষে সেই সিদ্ধান্তে ছাড়পত্র পেয়েছে। যারা নিয়োগ পাবেন তারা একধারে পুলিশের দায়িত্ব করবেন, আবার পড়াশোনাও করবেন। রাজ্যের অন্যান্য ক্ষেত্রেও আগামী দিনে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এইখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ যে নিয়োগ আটকে থাকলেও, ঠিক আছে, তো এখানেই বোঝা যাচ্ছে তোমাদের এটা কিন্তু নতুন কোনো বিজ্ঞপ্তি, অর্থাৎ নতুন যে 12,000 যেটার কথা বলা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটার কিন্তু এটা নেই। তোমরা যারা মানে বলছে বা যারা তোমরা এটা নিয়ে হাইলাইট করছো তাদের উদ্দেশ্যে বলছি, এইটা কিন্তু সম্পূর্ণ মানে একদম ফেক বলতে পারো। নতুন বিজ্ঞপ্তি আসার এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা নেই। নতুন আবারও একটা পুলিশের বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে, সেটা কিন্তু 2025-এর একদম শেষের দিকে কিন্তু আসবে, ঠিক আছে। 2025-এর শেষে বা 26-এর একদম সূচনাকালে কিন্তু আসার একটা কথা রয়েছে। সেটাও কিন্তু একটা বড় মাত্রায় ভ্যাকান্সি আসবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করে দেবো। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, চলো সেটা আমরা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ আমি অন স্ক্রিনে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদের গত ভিডিওতে আমি একটা আপডেট দিয়েছিলাম, গত মানে প্রায় 2-3 সপ্তাহ আগে একটা ভিডিও করে অলরেডি তোমাদের প্রোভাইড করেছিলাম তোমাদের যে রিক্রুটমেন্টগুলো চলছে বর্তমানে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ তোমাদের কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এক্সাম কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে। তো আমি এর আগেও বলেছি, আজও বলছি, তোমাদের ওবিসি কেসের কিন্তু রফা দফা হতে চলেছে 1 তারিখ, ঠিক আছে, অর্থাৎ নেক্সট উইকে তোমাদের ওবিসির কিন্তু সমস্ত রকম যেটুকু বাকি রয়েছে, সমস্ত কিছু পেন্ডিং, তার কিন্তু মীমাংসা হতে চলেছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা পজিটিভ কিন্তু এখান থেকে করতে পারবো, ঠিক আছে। আগের দিনকেই তোমাদের ওবিসি কেসটা একটা ওঠার কথা ছিল, তোমরা জানো, সময়ের অভাবে কিন্তু হয়নি। তার আগেই কিন্তু রাজ্য সরকার থেকে সমস্ত কিছু যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অলরেডি কোর্টকে এর আগেই কিন্তু ওনারা সাবমিট করে রেখেছেন। অর্থাৎ কাজ এদিক থেকে অনেকটা কিন্তু ওনারা আগেই রেখেছেন। এবার জাস্ট কেসটা ওঠার অপেক্ষায় ছিল, কিন্তু যখন সময় অভাবের জন্য হয়ে ওঠেনি, তো নেক্সট দিন যেটা ডেট রয়েছে 1 তারিখ, সেদিনকে কিন্তু ওবিসির সমস্ত রকম রফা দফা কিন্তু হয়ে যাবে, যেটুকু আপডেট রয়েছে। এই ওবিসিটার জন্য শুধুমাত্র তোমাদের এই পরীক্ষাটা নাই, এডুকেশন সিস্টেমে অনেক প্রবলেম হচ্ছে, তোমরা জানো, অনেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারছে না, ঠিক আছে। তারপরে হেলথের অনেক প্রবলেম কিন্তু হচ্ছে, যারা ওবিসি হবে না জেনারেল হবে এই নিয়ে অনেক কনফিউশন কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু চলছে। শুধু ওবিসিটা তোমাদের একটা পরীক্ষার ম্যাটার নয়, সমগ্র রাজ্য জুড়ে কিন্তু মাথা ব্যথার একটা কারণ কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আগামী 1 তারিখে কিন্তু সমস্ত কিছু কিন্তু মীমাংসা হতে চলেছে। এবং বলে রাখি, তোমাদের কিন্তু পরীক্ষা নোটিশ নিয়ে অনেকেই বলছে সোমবারে নাকি নোটিশ আসবে। তোমাদের পরীক্ষার কোনো রকম নোটিশ এই মুহূর্তে আসার কথা নেই। তোমাদের পরীক্ষার যেটুকু আপডেট রয়েছে আমি এর আগেও বলেছি, ঠিক আছে, একদম ডিসেম্বরের সূচনাকালেই কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু হবে। ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এবং তোমাদের পরবর্তী যে এক্সামগুলো হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে কিন্তু একদম ডিসেম্বরের শেষে এটা হওয়ার কথা। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আন্ডার ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024
এটা কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম ডিসেম্বরে কিন্তু হবে। আর যারা এরকম শোনা যাচ্ছে নাকি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এই এক্সামটাও কিন্তু হতে একটু সময় লাগবে, 2025-এই হওয়ার সম্ভাবনা সব থেকে কিন্তু এটি বেশি রয়েছে। তো তোমাদের ব্যাক টু ব্যাক পরীক্ষাগুলো কিন্তু হতে চলেছে। তোমাদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে এখন আপাতত কোনো রকম আপডেট নেই, এক্সাইজেরও কোনো বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে। এবছর তোমাদের নতুন বিজ্ঞপ্তি কনস্টেবলে যেটা বললাম 2025-এর একদম শেষের দিকে বা 2026-এর একদম সূচনাকালে কিন্তু আসতে চলেছে, এটুকু খবর কিন্তু রয়েছে, ঠিক আছে। তো যারা এটা নিয়ে মানে একটা উদ্বিগ্নর মধ্যে ছিলে, একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলে, নতুন বিজ্ঞপ্তি এই পরীক্ষায় হলো না, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের মাননীয়া যেটা বলেছেন সেটা কিন্তু 2024-এর যেটা মার্চ মাসের রিক্রুটমেন্ট অর্থাৎ কনস্টেবলদের জন্য বলা হচ্ছিল, অর্থাৎ সমগ্র পরীক্ষায় দেখো শুধুমাত্র কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল নয়, কেপি কনস্টেবল এবং ইনফ্যাক্ট ডাব্লিউপিএসআই প্রত্যেকটাই কিন্তু আটকে রয়েছে ওবিসির জন্য। তো সেটাই বলা হয়েছে যে ওবিসির জট যেটার জন্য নিয়োগ আটকে ছিল সমস্ত কিছু কিন্তু মিটতে চলেছে। কেপিএসআই রেজাল্ট এই মুহূর্তে মানে প্রকাশিত হবে না, যেটা এসআই 2023-এর কথা বলা হচ্ছে। তোমাদের পরীক্ষার ফল সমস্ত কিছু রেডি রয়েছে, কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পুজোর পরেই, ঠিক আছে। এবং নভেম্বরেই কিন্তু মাঠ করার একটা চিন্তাভাবনা কিন্তু চলছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে পেরেছি। এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।